ইতালির মান্তোভায় 2 দিনব্যাপী দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। ক্যাম্প থেকে 8 শতাধিক প্রবাসী সেবা গ্রহণ করেছে। আগামীতে স্থায়ীভাবে কনসুলেট অফিস করার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্ট। ইতালির মান্তোভায় 2 দিনব্যাপী বাংলাদেশ কনসুলেট মিলানের আয়োজনে আলমিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ইতালির মান্তোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। 2 দিনে প্রায় 8 শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসীদের জন্য পাসপোর্ট, MRP পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা সহ ওয়েজানার্স কল্যাণ বোর্ডের সদস্য সেবা গ্রহণ করা হয়। মিলান কনসুলেটের কনসাল তাজুল ইসলাম, শ্রম কল্যাণ সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মান্তোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন। আলমিয়া মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবায় পরিদর্শন করেন স্থানীয় মান্তোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। মিলান কনসুলেটের সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্য দিয়ে 2 দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজনে দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন প্রবাসীরা। ইতালি থেকে মিনাজ সেন, চ্যানেলস নিউজ।